আমি একদমই পাঙ্গাস মাছের মতন লঙ্ক ঝঙ্ক করি না, শিং মাছের মতন তিরিং বিরিং করি না। আমি সুন্দর করে লাইক ইনস্টাগ্রাম মডেলরা যেরকম হচ্ছে ভিডিও করে, আমি ওইরকম করে ভিডিও করি। আপনাকে বেশিরভাগই সময় দেখা যায় যে সুইমিং পুলে পানির নিচে শিং মাছের মতো মোচামুচি করছেন। আপনাকে বোল্ড মডেল বলা হয় না? মানে ওরকম বলে নাকি জানি না, বাট হ্যাঁ কিছু কিছু মানুষ বেশি বলে যে আমি বেশি বোল্ড, বাট না, আমি ওইরকম বোল্ড টাইপের তো ছবি আপলোড করি না। আপনারগুলো বোল্ড না? না, আমি তো ওরকম বোল্ড টাইপের ছবি তো আপলোড করি। তাহলে কি আপনার ছবিগুলো ওপেন? না, আমি ওপেনও আমি আপলোড করি না। আমি হচ্ছে লাইক কি বলবো, মানে আপনি ঘরের জামা কাপড় পরে বাইরে চলে আসেন, তাহলে ঘরে কি পরেন? এই যে এত কঠোর পরিশ্রম করছেন বা সোশ্যাল মিডিয়াতে এত সুন্দর সুন্দর ছবি আমাদেরকে উপহার দিচ্ছেন, তো তারপরেও দেখা যায় যে 15 লাইক, 10 লাইক, 5 লাইক, এত কম কেন ফলোয়ার আপনার? আপনার তো ফলোয়ার অনেক বেশি হওয়া উচিত ছিল। আমার ফলোয়ার অনেক ছিল, বাট জানি না লাস্টের দিক দিয়ে কিভাবে করে কমে গেছে, আমি জানি না। আর হচ্ছে সবাই তো লাইক দেয় না, সবাই ইনবক্স করে বলে ছবিটা অনেক সুন্দর হয়েছে, ভালো লাগছে, পার্সোনাল ভাবে তারা আমাকে বলে। আচ্ছা, মানে আপনাকে ইনবক্স করে? হ্যাঁ। আপনার ইনবক্সে সবচেয়ে উইয়ার্ড মেসেজ কি? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। ফেসবুকে তাদেরকে দেখলে ফানি লাগে, আর আপনার কন্টেন্ট গুলো কি তাহলে? আমার তো অনেক সুন্দর সুন্দর। হ্যাঁ। আচ্ছা, আপনি যে পাঙ্গাস মাছের মতো লম্ফ জম্প করেন, শিং মাছের মতো মোচড়ামুচি করেন? না, আমি একদমই পাঙ্গাস মাছের মতন লঙ্ক ঝঙ্ক করি না, শিং মাছের মতন তিরিং বিরিং করি না। আমি সুন্দর করে লাইক ইনস্টাগ্রাম মডেলরা যেরকম হচ্ছে ভিডিও করে, আমি ওইরকম করে ভিডিও করি। আপনাকে বেশিরভাগই সময় দেখা যায় যে সুইমিং পুলে পানির নিচে শিং মাছের মতো মোচামুচি করছেন। না, আমি কিন্তু সবসময় সরি আপু, আমি কিন্তু সুইমিং একদমই জানি না। আমি শিং মাছের মতন কেন আমি পানি নিচে এরকম করব? আমি হয়তো সুইমিং পুলে নামি, এক সাইডে দাঁড়ায় থাকি, ছবি তুলি, জাস্ট হালকা পাতলা সুইম করি, বাট আমি ওরকম সুইমিং পারি না। আচ্ছা আচ্ছা, তো এই ভিডিওগুলো আসলে মানে কেমন লাগে আপনার কাছে? আপনার ভিডিওগুলো আমার ভালো লাগে দেখেই বলে কিন্তু আমি আপলোড করি। আচ্ছা, আমার যেটা ভালো লাগে না সেটা আমি আপলোড করি না। এই যে এত কঠোর পরিশ্রম করছেন বা সোশ্যাল মিডিয়াতে এত সুন্দর সুন্দর ছবি আমাদেরকে উপহার দিচ্ছেন, তো তারপরেও দেখা যায় যে 15 লাইক, 10 লাইক, 5 লাইক, এত কম কেন ফলোয়ার আপনার? আপনার তো ফলোয়ার অনেক বেশি হওয়া উচিত ছিল। আমার ফলোয়ার অনেক ছিল, বাট জানি না লাস্টের দিক দিয়ে কিভাবে করে কমে গেছে, আমি জানি না। আর হচ্ছে সবাই তো লাইক দেয় না, সবাই ইনবক্স করে বলে ছবিটা অনেক সুন্দর হয়েছে, ভালো লাগছে, পার্সোনাল ভাবে তারা আমাকে বলে। আচ্ছা, মানে আপনাকে ইনবক্স করে? হ্যাঁ। আপনার ইনবক্সে সবচেয়ে উইয়ার্ড মেসেজ কি? আমার কোনো উইয়ার্ড মেসেজ নাই, সবই কি ভালো লাগছে? সবাই হচ্ছে আমার ফ্রেন্ড যারা আমার ইনবক্সে আছে, তারাই হচ্ছে আমাকে বলে যে সুন্দর লাগতেছে। আর ফ্যান ফলোয়াররা হচ্ছে লাইক দেয়, কমেন্ট করে, লাইক এরকম ওদেরগুলো ভালো লাগে যখন ফ্যান ফলোয়াররা লেখে। আমি যখন কমেন্টগুলো পড়ি, সো আমার কাছে নিজের কাছেও অনেক ভালো লাগে, না আমাকে পছন্দ করতেছে। আচ্ছা, আমি যেরকম টাইপের ছবি দিই না কেন, তারা অ্যাকসেপ্ট করতেছে আমাকে। আপনাকে বলা হয় যে আপনি বোল্ড মডেল, সাহসী মডেল। আপনার সাহসিকতা কি কি আছে আমরা একটু জানতে চাই। মানে পিকচার আপনাকে বোল্ড মডেল বলা হয় না? মানে ওরকম বলে নাকি জানি না, বাট হ্যাঁ কিছু কিছু মানুষ বেশি বলে যে আমি বেশি বোল্ড, বাট না, আমি ওইরকম বোল্ড টাইপের তো ছবি আপলোড করি না। আপনারগুলো বোল্ড না? না, আমি তো ওরকম বোল্ড টাইপের ছবি তো আপলোড করি না। তাহলে কি আপনার ছবিগুলো ওপেন? না, আমি ওপেনও আমি আপলোড করি না। আমি হচ্ছে লাইক কি বলবো, মানে আপনি ঘরের জামা কাপড় পরে বাইরে চলে আসেন, তাহলে ঘরে কি পরেন? ঘরেও জামা কাপড় পরি না, আমি হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস পরি, লাইক যেগুলো ড্রেসগুলো হচ্ছে একটু ওপেন। আমার ওইগুলো ভালো লাগে, পরতে ভালো লাগে, আমি সুন্দর করে ক্যারি করতে পারি, আমাকে পরলেও সুন্দর লাগে। দ্যাটস আমি ওই ড্রেসগুলো পরি, ওই ছবিগুলো আমি আপলোড করি, আমাকে এত বাজেও লাগে না। আচ্ছা, আপনার কাছে তো আপনাকে ভালো লাগে না, সবাই বলে ভালো লাগে। আচ্ছা, বলছিলাম যে ঘরে কি ধরনের জামা কাপড় পরতে বেশি পছন্দ করেন? ঘরে তো সব টাইপের জামা কাপড় পরি, কামিজও পরি, প্যান্ট টি শার্টও পরি, লং গ্রাউন্ড পরি, সব কিছু পরি। বাহ, চমৎকার চমৎকার। ওকে, কখনো কি মানসিক হাসপাতালে ঘুরতে গিয়েছিলেন? না, আমার খুব যাওয়ার ইচ্ছা। পাবনার মানসিক হাসপাতালে যাওয়ার ইচ্ছা? হ্যাঁ। ওখানে গিয়ে কি করবেন? দেখবো যে আসলে মানুষরা কেন পাগল হয়ে যায়। আছে না একটা জিনিস, অনেক কিছু মানে
দেখার জন্য যাব, আমার খুব ইচ্ছা, আচ্ছা বাট আচ্ছা জানি না কবে যাব। আচ্ছা, ছোটবেলা থেকে কি কি টিকা দেওয়া হয়েছে আপনাকে? টিকা সব টিকাই দেওয়া হয়েছে সব? মেবি, এটা আমি জানি না, আমার মা জানে, আমি কি করে বলবো। আচ্ছা, আপনার ভক্তরা বলে আপনাকে নাকি ধনুষ্টঙ্কার টিকাটা দেওয়া হয় নাই। কই, আমি এটা দেখি নাই তো। ধনুষ্টঙ্কের টিকা আবার কোনটা কোনটা আমি তো জানি না। আচ্ছা, আপনার ভক্তরা এটাও জিজ্ঞেস করে যে আপনি খালি উপরের ঠোঁট কেন সার্জারি করেছেন, নিচের ঠোঁটটা কি করেন নাই? আমার দুইটাই সার্জারি করা, আচ্ছা। দুইটাতেই ফিলার করা। এই ফিলার করতে কত টাকা লাগছে? অনেক টাকা লেগেছে, 1,00,000 টাকার উপরে। 1,00,000 টাকার উপরে মাত্র 3 মাসের জন্য? নো, 1 বছরের জন্য। 1 বছরের জন্য? এই টাকাটা কি নিজের ছিল? হ্যাঁ, কার থাকবে। ওকে, সো মডেলরা আসলে কেমন পারিশ্রমিক পায় এটা একটু জানতে চাই। এক একটা কাজের উপর এক এক রকম হচ্ছে রেমুনেশন থাকে, সো এটা আমি বলতে চাচ্ছি না। আচ্ছা, সেটা দিয়ে কি গাড়ি বাড়ি সম্পদ, ব্যাংক ব্যালেন্স, জমি, ফিলার করা, মাথার চুল বাড়ানো এইগুলো করা যায়? কি জানি না আমি। আপনি তো একজন মডেল, আপনি জানেন না? করাও যায় আবার করাও যায় না, বিকজ যখন অনেক কাজ থাকে তখন কিন্তু অনেক টাকা হয়ে যায়, যখন কাজ না থাকে তখন টাকা থাকে না। হ্যাঁ, যখন আমি কাজ করেছি তখন আমার কাছে অনেক টাকা ছিল, তারপর হচ্ছে আমার ফ্যামিলির সাপোর্ট আছে, এর জন্য আমি বলেছি যে আমি তো এরকম করতে চাই, তো ফ্যামিলি আমাকে কিছু হেল্প করেছে, তো ওইটা দিয়ে আমি হচ্ছে ফিলার টিলার করেছি। আচ্ছা আচ্ছা, পরিবারে কে কে আছে? বাবা মা, ভাই বোন, আমি। আপনার কাজের ক্ষেত্রে আপনার পরিবারের মানুষরা কিভাবে উৎসাহ দেয়? এখন সাপোর্ট দেয়, প্রথম আমাকে সাপোর্ট করতো না, বাট এখন যখন দেখতেছে যে না আমি কাজ করতেছি, আমাকে অনেক কাজেই দেখেছে, তো এখন কি করে যে আমি পছন্দ করি তাদের, আমি ছোট মেয়ে, এখন তারা আমাকে কিছুই বলে না। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।